মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। উঠেছি অনেকটাই ভোরবেলা, প্রায় 4:30 মতো বাজে। তখন উঠে প্রথমে ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছিলাম, কারণ এ কারণে আজকে ঠাকুরের ফুল নিয়ে এসেছিলাম খুব ভোরবেলা উঠে, কারণ আজকে জন্মাষ্টমীর ব্রত। তো প্রত্যেক বছরকার মতো এবারও আমি জন্মাষ্টমীর ব্রত পালন করছি। তো সকালবেলা উঠে অফ ক্যামেরায় সব কাজ সেরে নিয়েছি, ঘর মোছা, বাসি বিছানা তোলা সব কিছু করে নিয়ে চলে এলাম সদর দরজার পাশে যে গাছগুলো রয়েছে সেই সদর দরজার পাশের গাছগুলোতে জল দিয়ে দিলাম। দিয়ে এদিকে জানলার ধারে কিছু গাছ রেখেছি। এখানে এই গাছগুলো এতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে কারণ এদিকে রোদ বৃষ্টি সমানভাবে পাচ্ছে। তো ভাবলাম এদিক থেকে আর গাছগুলো সরাচ্ছি না, এখানেই রাখছি এই গাছগুলো। তো এখানে রাখার পরে দেখছি গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তো যেহেতু এদিকটা রৌদ্রটা বৃষ্টিটা মানে বৃষ্টি যখন পড়ে ছিটা ফোটা সব রৌদ্রটা এখানে সব কিছু মিলিয়ে বেশ ভালো আছে গাছগুলো, তো সেখানেই আমি রেখেছি। তো এই জায়গাটা পরিষ্কার করে জানলা দরজাগুলোকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই দিকটা এখানে একটি র্যাক রেখেছি, সদর দরজার পাশের একটা রেখেছি। তো মেয়ে বলল, মা এখানে যে রাধাকৃষ্ণ ছবিটা রয়েছে এটা ছিল আমার শোকেসের উপরে। তো মেয়ে বলল, মা এটা এনে এখানে রেখে দিই, কারণ আমি যখন স্কুলে যাব তো এটাকে প্রণাম করে আমি স্কুলে যাব। তো মেয়ের কথা শুনে আমি এখানেই রেখেছি। তো যাই হোক, এটা এখানে রাখা আছে এই জায়গাটার মধ্যে। আর কিছু বই, এখানে গল্পের বই, মেয়ের কিছু ড্রয়িংয়ের জিনিস রেখেছি। তো এখানে এই অল্প কিছু বই রাখা আছে। তো এটা এদিকটাই বসানো হয়েছে। তো এগুলোকে একটু মুছে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবারে চলে যাব স্নান করতে। আর আজকে আমি অনেক দিন পর এই ভিডিওটা আপলোড করছি, কারণ জন্মাষ্টমী হয়েছে প্রায় আজকে অনেক দিন হয়েছে। তো সেই জন্মাষ্টমীর ব্রতের এই ভিডিওটা আমি শেয়ার করছি অনেকটাই লেটে। তো এ কারণে এত দেরিতে ভিডিওগুলো আমি দিচ্ছি, কারণ সংসারের চাপ, মেয়ের পড়াশুনো, এই ছোটো ছেলেকে সব কিছু সামলে সেরমভাবে আমি সময় করে উঠতে পারছি না। তো সেই জন্য ভিডিওগুলো একদমই দেরিতে আপলোড করেছি। মানে প্রত্যেকটা ভিডিও আমি এখন দেরিতেই দিচ্ছি আর কি। তো চেষ্টা করব সামনের দিকে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার। তো যেহেতু একা হাতে সব কিছু আমাকে এডিট থেকে শুরু করে সব কিছু একা হাতে করতে হয়, তো একদমই ছেলে যেহেতু ছোট, ছেলের শারীরিক অসুবিধে, মেয়ের পড়াশুনোর চাপে ভিডিওগুলো একদম সময় মতো আমি দিয়ে উঠতে পারছি না। তো যাই হোক, এভাবেই ভিডিওগুলো দিচ্ছি। তো চেষ্টা করব সামনের দিকে ভিডিওগুলো যেন আরও খুব তাড়াতাড়ি শেয়ার করার। তো যাই হোক, এই যে দেখো, এদিকে সব কিছু গুছিয়ে নিলাম, স্নান করে সিংহাসনটাকে একটু সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো মেয়েও যেহেতু আজকে উপোস রয়েছে, তো মেয়ে বললো যে মা আজকে আমি সেই আসনটা নিজের হাতে সাজাবো। তো আমি বললাম যেহেতু আমি সকালবেলা পুজো দেবো, তো সকালে প্রত্যেক দিন যেহেতু গোপালকে যেভাবে নিত্য পুজো আমি দিই ওই 3 বেলা, তো সেরকম আজকেও আমি ওই যে সকালবেলা উঠে স্নান করে প্রথমে গোপুকে একটু ফল মিষ্টি দিয়ে জল দিয়ে পুজো দিয়ে দিলাম, ভোগটা নিবেদন করলাম। আর এদিকে দেখো, ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে ভাবলাম সব কিছু সেরে নেবো। তবে ছেলে উঠে গেছে। ওই ঠাকুর ঘরে যখনই ঢুকলাম ঘন্টার আওয়াজ পেয়ে ছেলে ঘুম থেকে উঠে গেছে। উঠে এসেই ঠাকুর ঘরে বসে আমার পাশে এসে প্রথমে গোপুকে প্রণাম করলো, সাথে সাথে ঠাকুরের নাম কীর্তন করছে আর কি। তো এরমই করে। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি, যখন থেকে সে হাঁটতে শিখেছে আর মাকে যখন থেকে ছোট থেকে পুজো দিতে দেখে, আমি যখন পুজো দিই সে দৌড়ে ছুটে এসে ঠাকুর ঘরে এসে প্রথমে গোপুকে প্রণাম করবে। আর এখন এমন হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চলে যাবে ঠাকুর ঘরে। গিয়ে আমি থাকি বা মা থাকুক, যে বা কেউ নাও যদি থাকে, তবু কী করে জানো তো, ঠাকুর ঘরে গিয়ে গোপুর সাথে কথা বলবে, গোপু তুমি কেমন আছো, ভালো আছো, এই বলে ঠাকুরকে প্রণাম করবে, একটু হরে কৃষ্ণ গান করে সে বেরিয়ে আসবে। চাই না হয়তো গোপুই তাকে ডাকে বলে সে যায়। তো যাই হোক, এটা তার অভ্যেস হয়ে গেছে। এই অভ্যেসটা কতদিন থাকবে জানি না, তো চেষ্টা করবে এই অভ্যেসটাকে ধরিয়ে রাখার। তো যাই হোক, এদিকে পুজোটা আমার প্রায় হয়ে এসছে। আর দুপুরবেলা আজকে যেহেতু অষ্টমীর ভোগ দেব, তো সেরকমভাবে কোনো অন্নভোগ হবে না। আজকে শুধু ওই তালের বড়া, মালপোয়া এসব দিয়ে, লুচি দিয়ে, এসব দিয়ে আমি ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে আজকে ভোগ নিবেদন করব দুপুরবেলা। আর রাতের বেলা হচ্ছে ঠাকুরকে 12টায় আমি গোপুকে স্নান করাবো। তো মেয়েও প্রত্যেক বছরই আধাবেলা করে থাকে। তো এবার বলছে, মা আমি পুরো মানে আধাবেলা বলতে, মেয়ে প্রত্যেক বছরই ওই গোপুকে স্নান করানো পর্যন্ত একবারই শুধু স্নান করিয়েছিল। তো তার আগের থেকেও ছোটো থেকে করে, ক্লাস 3-তে যখন পড়ে তখন থেকে মেয়ে আমার সাথে গোপুর জন্মাষ্টমী করছে। তো এবারে আবার বলছে যে আমি একদম পুরো পালন করে স্কুলে যাব। তো আমি যদিও ওর বাবা না বলেছে, যেহেতু তোর পরদিন স্কুল আছে তো তুই আর অত উপোস করতে হবে না, তোর শরীরটা খারাপ করবে, তো সে আর মানেনি। সে বলছে না, আমি পরদিন পালন করে তবে স্কুলে যাব, সে বায়না করছিল। তো সেই জন্য আমি আর বারণ করিনি, যেহেতু ঠাকুরের পুজো ওর মন থেকে যেহেতু ও চাইছে যে পুজোটা করবে, তো সেক্ষেত্রে আমি আর বারণ করিনি, কারণ আমি মনে করি এটাতে বাধা দেওয়াটা ঠিক না।
ও যদি মন থেকে দিতে পারে সেটা দেওয়াটাই ভালো। তো সেই জন্য ও উপোস করেছে। আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরে পুজোটা সেরে এসে এদিকে তালটাকে ছাড়িয়ে ভালো করে তালের রস বের করে নিলাম। তারপর এদিকে মেয়েকে বললাম আমি এদিকে ক্ষীরটা তৈরি করবো। তো সে বললো না গোপুর ক্ষীরটা আমি নিজে হাতে তৈরি করব। তো এখানে মেয়ে গোপুর জন্য ক্ষীরটা রেডি করছে, আর এদিকে আমি ওই তালের বড়ার জন্য আর মালপোয়া কলার বড়া সব কিছু এগুলো রেডি করে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়ে একবারে এগুলো করতে বসবো, কারণ যেহেতু ইন্ডাকশানে করব তো সব কিছু রেডি করে নিলে সুবিধা হবে। তো সেই জন্য ভাবলাম এগুলো সব একা যেহেতু করছি তো সব কিছু রেডি করে নিয়ে বসতে হবে। মা ওদিকে উপোস করেছে কিন্তু বাবানকে যেহেতু ধরতে হচ্ছে তো মা আর এদিকে হাত লাগাচ্ছে না, এগুলো আমি আর মেয়ে মিলে করছি। আর আমার দিদি এসছে, দিদি বলছে তুই অল্প করে ঠাকুরের জন্য ভোগেরটা নিয়ে যা, তারপর বাদ বাকিগুলো আমার বড়দি করবে। কারণ যেহেতু বড়দি উপোস করেনি, কারণ ওর তো কালো সূর্য রয়েছে, সেজন্য ওর যেহেতু শাশুড়ি মা বেশ 1 বছর হয়নি, সে শাশুড়ি মা চলে গেছে 1 বছর হয়নি, তো সেই জন্যে ওদের যেহেতু কালো সূচটা রয়েছে সে উপোস করেনি। বলছে আমি পরে করব, তো ঠাকুরেরটা করে নিয়ে যা। তো এদিকে আমি ঠাকুরেরগুলো করে নিয়ে যাব, আর বাদ বাকিগুলো আমার দিদি করবে। তো যাই হোক এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি, রেডি করে তারপরে আমি এগুলো বানাতে বসবো। তো এদিকে মালপোয়াটাও বসিয়ে দিয়েছি, এটাও হচ্ছে, তালের বড়াগুলো হয়ে গেছে। তো সব কিছু রেডি করে নিয়ে আবার দুপুরবেলা যে ভোগটা সেটাকেও খুব তাড়াতাড়ি করে করতে হবে, কারণ 12টার মধ্যে আমাকে গোপালকে ভোগের নিবেদন করতে হবে। তো সেই জন্য 12টার আগে এগুলোকে সব কমপ্লিট করে নিতে হবে। তো সব কিছু রেডি করে নিয়েছি একদম সময়ের মধ্যে, যেহেতু 12টার আগে ভোগটা নিবেদন করতে হবে, 12টার মধ্যে আর কি। তো তার 10 মিনিট আগেই আমার সব রেডি হয়ে গেছে। তো এদিকে ভোগ নিবেদন করে দিলাম গোপালকে। তো ভোগ নিবেদন করার পরে পুজোটা শেষ করে বসে পড়বো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়তে। তো চলো তোমরা দেখো। আর এই দেখো ব্রত পালন করার পরে যখন শতনামটা পড়ি ভীষণই ভালো লাগে। প্রত্যেক বছরই আমি এই ব্রত পালন করে তারপর আমি শ্রীকৃষ্ণ শতনাম ভোগ যখন নিবেদন করি, ভোগ নিবেদনের পরে দুপুরবেলা আমি শ্রীকৃষ্ণের শতনামটা প্রত্যেক বছরই আমি পড়ি। তো এবারও প্রত্যেক বছরকার মতো শ্রীকৃষ্ণের শতনামটা আমি পড়ছি। আগে মাই পড়তো, তারপর 2 বছর থেকে আমি নিজেই এই শতনাম পড়া শুরু করেছি। তো গোপালের শতনাম শ্রীকৃষ্ণের শতনাম পড়ার পরে একটু গোপালের সামনে দুপুরবেলা ভোগ নিবেদন করে সবাই মিলে একটু নাম কীর্তন করলাম, বেশ ভালো লাগছে। উপোস করে মেয়েও বসেছে, তো দিদি মা আমরা 4জনই মিলে একটু নাম কীর্তন হরিনাম কীর্তন করলাম আর কি। তো উপোস করে এসব করতে ভীষণই ভালো লাগে। আর এই যে ছেলেকে দেখো, তাকেও গোপাল সাজিয়েছে মেয়ে। তো একই রকম পোশাক, প্রথমবার যে পোশাক দিয়ে আমি গোপাল সাজিয়েছিলাম ঠিক একই রকমভাবে এবারও সেই একই পোশাক দিয়ে গোপাল সাজিয়েছি, ছেলেকে সাজিয়েছে আর কি, মেয়ে সাজিয়েছে। তো এখানে দেখো সেও নাচতে শুরু করে দিয়েছে। আর এই দেখো পরের দিনের পালনের সব কিছু রেডি করছে মা এখানে। আর এই যে দেখো রাত্রি বাজে প্রায় 12টা বাজতে চললো। তো নিজেরা স্নান করে আমি আমার মেয়ে স্নান করে নিলাম। এবারে পাক্কা 12টায় আমি গোপালকে স্নান করাচ্ছি। তো সবাই জেগে আছে, আজকে তো আমরা কেউই ঘুমোবো না, যেহেতু পরদিন 6টার মধ্যে পালন করতে হবে। পালনের সব ভোগের সব কিছু রেডি করতে হবে, তো ভোগটাও রান্না করতে হবে বলে ভোরবেলা থেকে শুরু করব ভাবছি। তো সেই জন্য আজকে আর রাতে কেউ ঘুমোবো না, সব কিছু ওই সবজি সব কিছু রেডি করে তারপর ভোরবেলায় বেশ 6টার মধ্যে পালনের সব কিছুই রেডি করে নেব। তো দেখো এদিকে গোপালকে স্নান করিয়ে নিলাম, স্নান করিয়ে এবারে গোপালের আসন সাজিয়ে তারপর গোপালকে নতুন জামা পরিয়ে একদম আসনে বসিয়ে দেব। তো আমার দুটো গোপু, এক হলো নাড়ু গোপাল আর একটা হলো গোপাল, দুটো গোপাল রয়েছে আমার। প্রথমবার এই ছোটো নাড়ু গোপাল দিয়ে পুজো করতাম প্রথম থেকে, তারপর থেকে 2 বছর থেকে আমি ওই গোপাল নিয়ে এসেছি, আর একটা গোপাল নিয়ে এসেছি, সেই গোপালকেও এখন পুজো করি সেই গোপালকে। তো একটা ছোট্ট গোপাল রয়েছে আমার নাড়ু গোপাল, আর এই যে দেখো 2 গোপালকে আমি সুন্দর করে স্নান করিয়ে এবার আমি নতুন জামা পরিয়ে দেবো।
গোপালকে একদম সুন্দর করে সাজিয়ে তুললাম। এবারে গোপালকে আসনে বসিয়ে দিচ্ছি। তো যেহেতু আজকে অষ্টমী ছাড়িনি এখনও, তো অষ্টমীর জন্য এখন আর গোপালকে রাতে শয়ন দেবো না, অষ্টমীতে শয়ন দিতে হয় না। তো আজকে আর গোপালের শয়ন হবে না, গোপালকে আসনে আমি বসিয়ে দিয়ে একটু ভোগ নিবেদন করব। রাত্রি বাজে এখন 12টা, স্নান করিয়েছি, এবার গোপালের ভোগ নিবেদন করে গোপালকে আমি আসনে বসিয়ে দেবো। তো এবারে এখানে আমি একটি থালাতে একটি শসা, প্রত্যেক বছরই এটা আমি দিই, 1 টাকা কয়েন দিয়ে একটু ফল দিয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখো একটু মিষ্টি আর একটু লুচি আর একটু এই মালপো অল্প একটু ফল দিয়ে গোপালকে রাত্রিবেলা আমি এই যে ভোগ নিবেদন করলাম। এবারে পুজোটা করে তারপরে গোপাল তো আজকে শয়ন হবে না, এবার বাদ বাকি সকালবেলা যে পারণের যে কাজগুলো করব সবটা এবার আমি কাজগুলো রেডি করে নেব। তো এবারে আমি পুজোটা করে প্রণাম করে বেরিয়ে এলাম, এবার মেয়েও প্রণাম করছে। তো সকাল থেকে মানে পুরো অষ্টমী পুরো ব্রত করে রাত্রে স্নান করার পর্যন্ত এখন অবধি মেয়ে পুরো আমার সাথে সব কিছু করেছে। তো যাই হোক, এবারে বলছে সে পারণটা পর্যন্ত সে মানে সবটাই করবে। তো আমি বললাম এখন শুতে বলেছি ওকে, সে বলছে না তুমি শোবে না, আমিও শোবো না। তো ওকে একটু ভুলিয়ে ভালিয়ে বললাম যে তুই নিচে শো, বিছানা না শুলে নিচে একটু শুয়ে রেস্ট করো। তো যাই হোক, ওকে একটু রেস্ট করতে পাঠিয়ে দিলাম, আর এদিকে আমি ভোগটা তুলে নিচ্ছি। আর এই যে দেখো ঠাকুর ঘরে একটুখানি মানে শঙ্খধ্বনিটা শুনেই ছেলে উঠে গেছে। তো ছেলে উঠে কান্নাকাটি শুরু করলো, তো মা একটু ধরেছে, যদিও মা রাখতে পারছে না, যেহেতু ঘুম থেকে হঠাৎ করে কাঁচা ঘুম থেকে উঠেছে বলে সে আর থাকতেই চাইছিল না। তো যাই হোক, সে চলে এলো আমার কাছে ঠাকুর ঘরে, তো তাকে একটু প্রণাম করলাম, সেও একটু ঠাকুরকে প্রণাম করলো। তো যাই হোক, ভোগটা এবার তুলে নিলাম। তো সব কিছু রেডি করে পরদিন আজ হলো পারণ। তো পরদিনের পারণে সব ভোরবেলা সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে মানে খিচুড়ি ভোগ, অন্নভোগ সবটাই মিলিয়ে করেছি। তো যাই হোক, এদিকে নিবেদন করছি ভোগ নিবেদন। সকালে এখন বাজে প্রায় 6টা, এখনও বাজেনি, যেহেতু 6টার মধ্যে সব কিছু রেডি করতে হবে। মানে 6টা কততে যেন করতে হবে, 6টা কত 53 না কত ছিল এরকম। তো এই টাইমের মধ্যে ভোগ নিবেদন করতে হবে। তো সেই জন্য আমি 6টার মধ্যে সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে এবারে ভোগ নিবেদন করছি। মেয়েও স্কুলে যাবে, সেও স্নান করে নিয়েছে, সেও রেডি হচ্ছে। তা ও বললো মা একবারে পারণের ভোগ নিবেদন করে তারপর আমি স্কুলে যাব। সেও পারণ করে স্কুলেই যাবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি এদিকে পুজোটা দিয়ে দিচ্ছি। এদিকে আমি পুজোটা সেরে বেরিয়ে এলাম। এদিকে মেয়ে ঢুকেছে, মেয়ে ঠাকুর ঘরে ঢুকে ভোগ নিবেদন করলো, গোপালকে একটু প্রণাম করলো, প্রণাম করে তারপরে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এদিকে দেখো ছেলেও চলে এলো, শঙ্খধ্বনির আওয়াজ শুনে ছেলে চলে এসে ঠাকুর ঘরে এসে প্রণাম করতে লেগে গেল। তো যাই হোক, এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেল, মেয়েও চলে গেল স্কুলে। আর এদিকে এখন বাজে 10টা, সকাল 10টা বাজে। 10টার মধ্যে বদ্দি শুরু করে দিল এই রান্না। এটা খিচুড়ি, বাইরে যে প্রসাদের যে রান্নাটা হচ্ছে আর কি, সেই খিচুড়ি রান্না হয়েছে। তো সব কিছু হতে হতে
বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যে মতো হয়ে গেছে, বিকেল থেকে প্রসাদ দেওয়া শুরু হয়েছে, সবাই যে প্রসাদ খাচ্ছে। তো সকাল মানে আগের দিন অষ্টমী ব্রত থেকে পরদিন পারণটা সবটাই মিলিয়ে নিয়ম নিষ্ঠা করে নিয়েছি। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এখানে ভিডিওটি শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।